হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে একটা নোটিশ দেওয়ার জন্যই এলাম। ব্যাপারটা হচ্ছে যে 25 তারিখে মানে কালকে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়েছে। তো আমার দিতে একটু ভিডিওটা দেরি হয়ে গেল। তো এই যে মেরিট লিস্টটা দেখছো, এটা কম্বাইন্ড মেরিট লিস্ট, ঠিক আছে? এটা হচ্ছে যতজন ফর্ম ফিল আপ করেছে সেই অনুযায়ী সবার একটা কম্বাইন্ড মেরিট লিস্ট বেরিয়েছে। এটা ধরে কিন্তু তোমরা কখনোই ভাববে না যে আমার এততে নাম বেরিয়েছে, আমার কেন হচ্ছে না, এই হচ্ছে না। হ্যাঁ, যারা অবশ্যই প্রথমের দিকে রয়েছে তারা অবশ্যই আগে চান্স পাবে। দেন ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন, এটা ধরে কিন্তু অ্যাডমিশন হবে। আবার এরপরে যখন আবার ভ্যাকেন্ট হবে আবার মেরিট লিস্ট বেরোবে। আগের বারে 4টে মেরিট লিস্ট বেরিয়েছিল। তো এটা হচ্ছে দেখো জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরিতে সব থাকবে, মানে এসসি এসটি ওবিসি এ জেনারেল সব, মানে যাদের কাট অফটা ধরে নাও 95%-এর কাছে এসেছে তাদের। তারপরে কিন্তু আলাদাভাবে এটা জেনারেল ক্যাটাগরি, আবার কিন্তু এসসি ক্যাটাগরির আলাদা বেরিয়েছে। এই যে এসসি ক্যাটাগরি, এখানে শুধু এসসিরাই থাকবে, যেরকম রিজার্ভেশন হয়। তো অনেক সময় বলবে তোমরা জেনারেলে কেন এসসি এলো, তো এসসিদের জেনারেলদের মতো মার্কস এরকম রয়েছে, তাই জেনারেল ক্যাটাগরিতে নিয়ে গিয়েছে। আর এখানে এসটি ক্যাটাগরি রয়েছে। এসটি ক্যাটাগরিতে টোটাল 7 ক্যান্ডিডেট ছিল। ওবিসি এ, ওবিসি বি, সব ক্যাটাগরিগুলো আলাদা আলাদা করে কিন্তু মেরিট লিস্ট বেরিয়েছে। আর এই মেরিট লিস্টের জন্য কিন্তু এই ধরেই ভর্তি হবে, অ্যাডমিশনটা এটা ধরেই হবে। দেখো পিডব্লিউডি জেনারেল আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটও আছে। এবার তোমাদের আরও কিছু যদি জানার ইচ্ছা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কার কার নাম বেরিয়েছে সেটাও কিন্তু বলো, কে কে অ্যাডমিশন নিলে। লিগ্যাল পাঠশালা কিন্তু নতুন করে আবার ব্যাচে স্টার্ট করবে তোমাদের জন্য। লিগ্যাল পাঠশালায় তোমরা যদি কেউ টিউশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সাথে। বাই।